Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty. তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। আজকে ব্লগটাকে দুপুর থেকে স্টার্ট করছি। আমার স্নান টান হয়ে গেছে, এখন গিয়ে খাওয়া দাওয়া করব, তারপরে হ্যাঁ দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। কালকে কোনো ব্লগ করিনি, যদিও কালকে রাত্রিবেলা মানির বার্থডে উপলক্ষে ভেবেছিলাম একটুখানি এদিক ওদিক কোথাও যাব, কিন্তু তারপরে যাওয়া হয়নি। কারণ বিতোষক এত রাত করে এসছে, 11টার সময় এসছে বিতোষক, তো তারপরে আর কখন যাব, সেই জন্য যদি কোথাও কোনো প্ল্যান্স থাকতেও তো সেটাকেও ক্যান্সেল করতে হতো। সেই জন্য আমরা আর কালকে যাইনি কোথাও, বাড়িতেই অর্ডার করেছিলাম। আমি আর বিতোষক বিরিয়ানি খেয়েছি, আর মানি আর পাপা ওরা খেয়েছে হচ্ছে পেপার ধোসা। তো সেইটুকু পার্ট আমি রেকর্ড করেছি, তোমরা সেইটুকু আগে দেখে নাও। তো মানির বার্থডে উপলক্ষে আজকে আমাদের এখানে খাওয়া দাওয়া হচ্ছে। এখানে আমি আর বিতোষক অর্ডার করেছি হচ্ছে আউদ 1590 থেকে মাটন বিরিয়ানি, আর তার সঙ্গে গলটি কাবাব। এখানে একটাতে 4টে করে আছে, আর তার সঙ্গে এখানে পুদিনা কি চাটনি আর রায়তা যা থাকে, আর তার সঙ্গে এখানে পেঁয়াজ থাকে, যা যা থাকে সেগুলো। আর মানি আর পাপা ওরা বিরিয়ানি খাচ্ছে না, ওরা খাচ্ছে হচ্ছে যে চেন্নাই স্কোয়ার বলে একটা দোকান থেকে আনিয়েছি হচ্ছে পেপার মশালা ধোসা। এই যে এরকম বক্সে করে সাম্বার, ডাল, চাটনি বাটনি, আর এটা হচ্ছে মশলাটা এরকম প্যাকেটে করে দিয়েছে, আর এখানে ফয়েল প্যাকে পুরো ধোসাটা রয়েছে। আর তার সঙ্গে অর্ডার করেছি হচ্ছে এটা হলো তোমার ফ্রেশ লাইম সোডা। এটা একটুখানি বেশি হয়ে গেছে। আমি 4টে অর্ডার করেছিলাম, 6টা চলে এসছে, কারণ অ্যাকচুয়ালি ওরা বলেছিল একটা ফ্রি মানে একটা পেয়ার ফ্রি ছিল আর কি, তো সেটা চলে এসছে। তার সঙ্গে আমি আরো 4টে অর্ডার করেছি, তো টোটাল 6টা হয়ে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই। আর এই যে ধোসা পাপা খুলেছে এখন, হ্যাঁ আমরা দুটো খাই, ঠিক আছে আমরা রেখে দেবো। আর এই যে আরে আমাকে ধোসাটা তো রেখে দেবো। এই যে এখানে এই যে পেপার ধোসা, অনেকটা বড় কিন্তু, হ্যাঁ বেশ ভালো আছে সাইজটা, অনেকটা বড়। আর ওই বাক্সে করে সব বাকি জিনিস দিয়েছি। তো মানি আর পাপা ওরা ধোসা খাচ্ছে, আমরা খাবো হচ্ছে বিরিয়ানি। আজকে আরবান কোম্পানি বুক করা হয়েছে এসি সার্ভিসিং এর জন্য। রাত্রির দিকে এত গরম লাগছে যে বিতোষকের তো এখনই পারলে এখনই এসি চালায়, তো অনেকদিন ধরে বলছে সার্ভিস করো। কারণ এসিটা না গোটা শীতে তো বন্ধ থাকে, তারপরে সার্ভিসিং না করিয়ে চালালে না এসি খারাপ হয়ে যায়, যেটা আমাদের লাস্ট ইয়ার হয়েছিল। আমাদের ঘরের এসিটা সার্ভিসিং না করিয়ে আমরা চালিয়ে দিয়েছিলাম, তখন এসিটা মানে তোমার বন্ধ হয়ে গেছিল। কারণ কি হয়, এতগুলো মাস ধরে বা ধরো 1-2 মাস ধরে এসিটা বন্ধ রয়েছে, তো সেখানে ধুলো টুলো তো আসছে না, স্পেশালি আমাদের তো আরো বেশি, যেহেতু মাঠের সামনে ধুলো তো একটা আসেই, সবখানেই আসে। তো সেইটার জন্য না সার্ভিস করিয়ে নিলে জিনিসটাকে পরিষ্কার করে তারপরে চালু করা উচিত। না হলে তুমি যদি চালিয়ে দাও, তখন ওই সার্ভিসিং না করা থাকলে এসিটা ডিস্টার্ব করতে পারে, করবেই যে তার কোনো মানে নেই, বাট করলেও করতে পারে। তো ওয়াই টেক চান্স। সেই জন্য আমাদেরকে আগের বার না যখন আমরা সার্ভিসিং করেছিলাম, তখন ওই আরবান কোম্পানির লোকেরাই বলেছিল যে সবসময় চালাবার আগে সার্ভিসিং করে নেবেন, মার্শাল্লাহ বলেছিল। তো সেই জন্য আমরা আজকে আরবান কোম্পানি বুক করেছি। আরবান কোম্পানি আসবে, এসে 3টে এসি একসাথে সার্ভিসিং করে দেবে, আমাদের আর মানিদের ঘরটা আর ড্রয়িং এরটা। 3টে এসি একসঙ্গে সার্ভিসিং করে দেবে। প্রথমে ভেবেছিলাম শুধু আমাদের ঘরটা, মানিরা বলছিল শুধু একটা কর, পরে অন্যগুলো করিস। তো ভাবলাম যে না, একবারই 3টে করিয়ে নিই। তো সেই জন্য আসবে ওরা, 4টের সময় দেওয়া রয়েছে, তো 3টে করতে ধরো অ্যাটলিস্ট 6টা 6:30 তো বেজেই যাবে। তো হ্যাঁ, তাই তাড়াতাড়ি করে গিয়ে এখন আগে খাওয়া দাওয়াটা করে নিই। দরজাটা বন্ধ করে আসো, তোমার জন্য কপিরাইট খাবো। এই দেখো কত কড়াইশুঁটি, এর আগে আরো ছিল না, সেগুলো তো অলরেডি ফ্রিজে ঢুকে গেছে। এই যে এরকম ছোট ছোট প্যাকেটে জিপ প্যাকে করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে, ফ্রোজেন করে করে রাখবে, যখন লাগবে তখন বের করবে। অনেক হয়ে গেছে, অনেক করা। হ্যাঁ এই দেখো ফ্রিজের মধ্যে কত, এই যে অলরেডি এতগুলো প্যাকেট রয়েছে, এগুলো বড় প্যাকেট ওখানে আছে, আর এখন ওগুলো হচ্ছে ছোট ছোট প্যাকেট, মিনি প্যাকেটস, এগুলো সব ফ্রোজেন করে করে এইভাবে রাখা রয়েছে। এই যে এরকম, সেদিনকে মাও বলছিল বাবা নিয়ে এসছে, তো মাও এরকম করে রেখেছে, আর এখানে পাপাও নিয়ে এসছে, তো মানিও এরকম করে করে রেখে দেয়, তাহলে যখন দরকার হয় তখন ইউজ করা যায়। হ্যাঁ এখন প্যাকেজিং হচ্ছে, মাল ডেলিভারি হবে।
এরকম করে সব কিছু রাখা যায়, এঁচড় টেচড়ও রাখা যায়। আচ্ছা, এরকম কেটে মানে ফ্রোজেন করে? হ্যাঁ, গতবার মানাই করেছিল এঁচড়, আম। আচ্ছা, আম তো ঠিক আছে, এঁচড়ও রাখা যায়। হ্যাঁ, ও করেছিল, বললো তো। তাতে সুবিধা হচ্ছে রান্না করার সময় ফট করে বের করে করা যাবে, বলো? আর অসময়ে এঁচড় পাওয়া যায় না তো রেখে দিলে নষ্ট হবে না, যতদিন খুশি রাখা যাবে। তুমি বলছো কি? তুমি কি জানো? তুমি কিছু জানো না, তুমি হচ্ছে টোকা বিদ্যা তোমার। টুকে ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন পেয়েছে। টুকে টুকে নিজে জানে না। হয়ে যাবে এতে? হ্যাঁ, এই দুটোতেই হয়ে যাবে, আর লাগবে। আচ্ছা, এখানে হয়ে যাক, তারপরে খাবো। এখন বিকেল 4টে বাজে আর আমি ঘরে ছিলাম, হঠাৎ করে দেখি যে প্রচন্ড হাওয়া দিচ্ছে, বাইরে পুরো ঝড় শুরু হয়ে গেছে। এই দেখো, আকাশে মেঘও আছে আর পুরো ঝড় মতন শুরু হয়ে গেছে। যখন হাওয়া দিচ্ছে, খুব জোরে হাওয়া দিচ্ছে আর পুরো একদম অন্ধকার করে আসছে, বৃষ্টি হবে মনে হয়। আর হাওয়াটা না পুরো ঠান্ডা একদম, সেই তোমার সেই ঝড় মানে কালবৈশাখী টাইপের যেরকম হয়, একদম ওরকম লাগছে। এখন বাজে হচ্ছে 5:30 আর আমি এখন আঁকতে বসবো। তো দুপুরবেলা মানে খাওয়া দাওয়ার পরে আর কি কারুবাকির জন্য একটা ভিডিও এডিট করছিলাম। যদি তোমরা ফলো করো কারুবাকি আমার চ্যানেলটা, তাহলে আই গেস নোটিস করেছো যে একটা নতুন দুটো অ্যাকচুয়ালি নতুন ভিডিও এসছে, একটা শর্ট ভিডিও, একটা একটু লং ফর্ম। হলুদ পাঞ্জাবিটার দুটো ভিডিও এসছে। অ্যাকচুয়ালি লং ফর্মেরটা খুবই ছোট, 3.5 কি 4 মিনিটের মতনই হয়েছে। অ্যাকচুয়ালি ওটার জন্য না আমি ভেবেছিলাম যে জাস্ট শর্টসই দেবো, কোনো লং ফর্ম ভিডিও আমি বানাবো না, যার জন্য আমি সেভাবে ওটাকে শ্যুটও করিনি, আমি জাস্ট ওটাকে শর্টস হিসাবেই করেছিলাম। তারপর ভাবলাম যে ঠিক আছে, ওটার মধ্যে থেকেই যে র ক্লিপসগুলো রয়েছে সেগুলোকে সামহাউ ম্যানেজ করে যদি একটা লং ফর্ম দেওয়া যায়। এবার তার মধ্যেও কি হয়েছে, মাঝখানের কিছু কিছু ক্লিপস আমি অলরেডি ডিলিট করে ফেলেছিলাম, তো সেগুলো নেই। তো তার মধ্যে যতগুলো ক্লিপ আমার কাছে অ্যাভেলেবল ছিল সেগুলোকেই জুড়ে মোটামুটি একটা ভিডিও লং ফর্মের আমি রেডি করেছি। সো যেটা অলরেডি চ্যানেলে আমার দেওয়া হয়েও গেছে। অ্যান্ড এটা একটুখানি মানে ওই যে বললাম না, শর্টসের জন্যই অ্যাকচুয়ালি আমি শ্যুটটা করেছিলাম। তো শর্টসের যেটা ওটা ঠিক আছে, ওটা আমি শিওর তোমরা দেখেছো, যদি না দেখে থাকো তাহলে দেখে নিও। হলুদ পাঞ্জাবিটা যেটা আমি এঁকেছি সেটা শর্টস আমি আপলোড করে দিয়েছি চ্যানেলে কালকেই। এনিওয়েজ, তো এইগুলোই করছিলাম। এখন আমি আঁকতে বসবো। তোমাদেরকে বললাম যে আজকে আরবান কোম্পানি বুক করেছি। সো আরবান কোম্পানি এসেছিল, কিন্তু ওরা সার্ভিস না দিয়েই চলে গেছে। অ্যান্ড আজকে প্র্যাকটিক্যালি আই এম আ বিট ডিসঅ্যাপয়েন্টেড, কারণ যখনই আমরা সার্ভিসিং করাই এসি, বা শুধু এসি সার্ভিসিং না বলো, বাথরুম, কিচেন সব কিছুই আমরা আরবান কোম্পানিকে বুক করি, চলে আসে। এসি সার্ভিসিংটাও আমরা ওদেরকে দিয়েই করাই মোস্ট অফ দ্য টাইম। কখনো কখনো মার্শালদা বা সুনন্দদা ওরা করে দেয়, যখন ওরা অ্যাভেলেবেল থাকে না তখন উই গো ফর আরবান কোম্পানি। কিন্তু আজকে আই ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, কারণ ওরা আসলো, এসে আমাদের 3টে এসিরই বুকিং ছিল, আমার ঘর, মানিদের ঘর আর ড্রয়িং, 3টে এসিরই ছিল। তো ওরা আসলো, এসে আমাদের ঘরে প্রথমে ঢুকলো, ঢুকে আউটার ইউনিটটা চেক করলো। আউটার ইউনিটটা আমার এই পেছনে যে জানলা এর উপরটাতে সানসেটের উপরে রয়েছে, যেটা এই আমার ব্যালকনির যে গ্রিল রয়েছে না সেখান থেকে ইজিলি ক্লাইম্ব করে করা যায়। আর মানিদের ঘরের যে আউটার ইউনিটটা সেটা রয়েছে ওদের জানলার নিচে, যে সানসেটটা তার উপরে প্লেস করা। আর আমাদের যে ড্রয়িং এর আউটার ইউনিটটা সেটা রয়েছে হচ্ছে একদম ব্যালকনিতে একটু উপরে। তো ওরা একমাত্র ড্রয়িং এর যে আউটার ইউনিট সেটা দেখে খুশি হয়েছে যে ওটা হাতের কাছে আছে, বাকি এগুলোতে ওরা যেতেই পারবে না। এই দুটো আমার এটাই ওরা খালি চেক করলো, মানিদের ওগুলো তো দেখেও নি, আমারটাই খালি ভালো করে চেক করলো, করে বললো যে এটাতে ওরা করতেই পারবে না, কারণ ওদের নাকি লাইফ রিস্ক হয়ে যাবে। তো এরকম কোনো গাইডলাইন্স ওদের নেই, মানে করবে না, ঠিক আছে সার্ভিস করবে না ওরা, তার জন্য ক্যান্সেলও করে দিল। আমি বললাম যে আমি ক্যান্সেল করবো না, কারণ আমি যদি ক্যান্সেল করি তাহলে আমাকে ক্যান্সেলেশন চার্জ দিতে হবে। তো আমার তো ফল্ট না যে তোমরা ওখানে করতে পারবে না। বলছে এবছর নাকি ওদের, আমি বললাম যে প্রত্যেকবার তো আরবান কোম্পানি এসে করে, তো ওরা বললো যে না, এই বছর আমাদের নতুন গাইডলাইন বেরিয়েছে যে এরকম কোনো রিস্কি এরিয়া হলে আমরা করতে পারবো না। ফার্স্ট অফ অল এটা রিস্কি এরিয়া নাও, আর আরবান কোম্পানির ওরা এসেই প্রত্যেকবার করে, এবারে হঠাৎ করে ওরা করবে না, ভেরি গুড। তো আমি তারপর বলেছিলাম বাকি দুটো করতে, তো পাপা বললো যে না ছেড়ে দে, ওদেরকে বল পুরোই ক্যান্সেল করে দিতে, বুকিংটা আমাদের দরকার নেই, আমরা যখন করাবো যাকে দিয়েই করাবো 3টে একসাথে করাবো।
তো তখন ওরা সাথে সাথে ক্যান্সেল, আমি বললাম আমি তো ক্যান্সেল করাবো না, কারণ আমাকে ক্যান্সেলেশন চার্জ দিতে হবে। তো ওরাই ক্যান্সেল করলো, করে অলরেডি রিফান্ডটা প্রসেস করে দিয়েছে। কিন্তু আই থিঙ্ক তাহলে কোম্পানির অ্যাটলিস্ট গাইডলাইন্সের মধ্যে বা যখন তুমি বুক করছো তখন এই অপশন অ্যাটলিস্ট একটা কোয়েশ্চেন অ্যাটলিস্ট থাকা উচিত যে তোমার আউটার ইউনিটটা কোন জায়গায় আছে, কোনো মানে ডিফিকাল্ট পজিশনে প্লেস করা আছে কি বা ইজি অ্যাক্সেস আছে কি, তাহলে তুমি সে অ্যাকর্ডিং অপশনটা চুজ করতে পারো। তাহলে ওরাও প্রিকশনের জন্য যা যা দরকার তাই নিয়ে আসতে পারবে, বা বুকিং নেবে কি নেবে না সেটা ডিসাইড করতে পারবে। তো এটার জন্য আই ওয়াজ আ বিট ডিসঅ্যাপয়েন্টেড। এনিওয়েজ আজকে সার্ভিসগুলো হয়নি, কালকে সুনন্দদা আসবে, এসে 3খানা এসি সার্ভিস করার কথা রয়েছে। এনিওয়েজ এখন আমি আঁকতে বসি। আজকে হচ্ছে নেক্সট ডে, এখন বাজে হচ্ছে সকাল 9টা। বিতোষক এক্ষুনি বেরোলো অফিসে। আর কালকে রাত্রির বেলা আমি ভেবেছিলাম তোমাদেরকে, আমার একটা পার্সেল এসেছিল কালকে, তো সেটা কালকে রাত্রির না মানে কালকেই দেখাবো ভেবেছিলাম, কিন্তু তারপরে আর রাখতে গিয়ে আর দেখানো হয়নি। তো সেই জন্য এখন আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আজকে সকালবেলায় ওটাকে দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে আমার একটা অ্যামাজনের পার্সেল এসছে, এখন আমি খুলিনি, এই যে তো খুলে দেখাচ্ছি কি রকম প্যাকিং করেছে। দেখো পুরো বাবল র্যাপটাকে দিয়ে তার উপরে মাস্কিং টেপ দিয়ে, মানে হেভি প্যাকিং। তো এই যে একটা সিভিয়ার প্যাকিং ছিল, সেটাকে অনেক কষ্টে কাঁচি দিয়ে কেটে কেটে খুলেছি। তো আমি অর্ডার করেছি হচ্ছে আমার ফার্স্ট এভার পিএসি ফাউন্ডেশন ব্রাশ। এটা হচ্ছে পিএসি 254 ফাউন্ডেশন ব্রাশ। আর আমি এখনো খুলিনি, যদিও এই যে প্যাকেটে লাগানো আছে, বাট ভেতর থেকেই খানিকটা দেখা যাচ্ছে যে এই ব্রাশটা বেশ একটু অন্যরকম। তো আমি খুব শুনি যে পিএসি পিএসি পিএসি, কিন্তু আমি নিজে কখনো ব্যবহার করিনি। তো সেই জন্য আমি ভাবলাম যে অ্যাটলিস্ট একটা কিনে দেখি যে কি হোয়াট ইজ সো স্পেশাল অ্যাবাউট পিএসি ব্রাশ। তো হ্যাঁ, আমার দেখে তো খুব ভালো লাগছে। এখন খুলি, এটার প্যাকেজিংটা খুলি, তাহলে বুঝতে পারবো। এর প্রাইসটা তো এখন খেয়াল নেই আমার, সো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো। আমি অ্যামাজন থেকে নিয়েছি, এখন খুলে দেখি, এক্সাইটেড। এই হচ্ছে ব্রাশটা, এই যে পিএসি 254, আর এখানে এরকম সিনথেটিক এরকম জালি দিয়ে এটাকে ফিক্স করা রয়েছে। আর এই হচ্ছে ব্রাশের মাথাটা, এটা যেহেতু ফাউন্ডেশন ব্রাশ তো উপরটা একটু ফ্ল্যাট। তো এটাকে একটুখানি সরিয়ে দেখি কি ব্যাপার। এই হচ্ছে ব্রাশ, ফাউন্ডেশন ব্রাশ। ব্রিসেলসগুলো তো খুবই সফট, সেটা ঠিকই, আর ব্রাশের স্ট্রাকচারটাও একটু অন্য ধরনের, বেশ মানে বিল্ডটা বেশ স্ট্রং আছে। এই যে ব্রিসেলসগুলো দেখো, মানে দেখে আমি জানি না বুঝতে পারছো কিনা, বাট হ্যাঁ ফিল করলে খুবই মানে ভীষণই সফট। একটা যে হার্ডনেস থাকে সেটা একদমই নেই। ইনফ্যাক্ট ব্রাশটা নিজস্ব একটুখানি ওয়েট আছে বলতে পারো, মানে একটু ভারী টাইপের, খুব বেশি ভারী না। মানে ইউজুয়ালি ব্রাশ কি হয় খুব হালকা হয়, বাট এটার একটু ওয়েট আছে, বাট সেটা এটা মানে বিল্ট স্টাইলটার জন্য নিশ্চয়ই, সেই জন্য এরকম। বাট হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, ব্রিসেলসগুলো ভীষণ সফট। সো আই অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু হ্যাভ একটা পিএসির ব্রাশ, অ্যাটলিস্ট একটা। ইন ফিউচার হয়তো ইচ্ছা হলে আরো একটা দুটো কিনতে পারি। বাট হ্যাঁ, আমি অনেক মানে আমি সবার কাছে দেখি যে যারাই মেকআপ করছে বা কিছু, দেখি পিএসি ব্রাশ বলে। তো আই ওয়াজ কিউরিয়াস যে পিএসি ব্রাশটা কি, হোয়াট ইজ সো স্পেশাল অ্যাবাউট দিস ব্রাশেস। তো ইউজ তো এখনো করিনি, অবভিয়াসলি ইউজ করলে বেটার বুঝতে পারবো। বাট হ্যাঁ, এটা ফাউন্ডেশন ব্রাশ, প্লাস তুমি কনসিলার, ফাউন্ডেশন যে কোনো কিছু অ্যাপ্লাই করতে পারো, সেটার জন্যই এই ব্রাশটা আমি অ্যাকচুয়ালি ওই কারণেই নিলাম। তাছাড়া এমনিও ধরো
পাউডার ওসবও অ্যাপ্লাই করা যাবে, বাট দিস ইজ নট আ ফ্লাফি ব্রাশ হচ্ছে আগেরটা, যেটা আগে একদিন অর্ডার করলাম সুইস বিউটির, ওটা হচ্ছে তোমার পাউডার, লুজ পাউডার ফ্লাফি ব্রাশ, কিন্তু দিস ইজ নট ফ্লাফি ব্রাশ, এটা তোমার ওই যে দেখালামই তোমাদেরকে। সো হ্যাঁ, দিস ইজ মাই ভেরি ফার্স্ট পিএসি পারচেজ অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও। সো ইয়া, ইন ফিউচার মেবি আমি আরও একটা দুটো কিনতে পারি যদি আমার ঠিকঠাক লাগে, বাট হ্যাঁ অবভিয়াসলি অন্য ব্রাশের থেকে পিএসি ব্রাশেস অনেক বেশি এক্সপেন্সিভ, মানে অন্য ব্রাশের তুলনায়। অন্য ব্রাশ যদি মানে 100 টাকা হয়, তো পিএসি ব্রাশ সেখানে 400 টাকা, এরকম মতন ডিফারেন্স। তো এটা আমার কত নিয়েছে এক্স্যাক্টলি আমার এখন খেয়াল পড়ছে না, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, বাট অ্যামাজন থেকে নিয়েছিলাম তো অফারও ছিল। সো ইয়া, দ্যাট ওয়াজ উইথ দ্য পার্সেল। একটাই পিএসি অর্ডার করে দেখলাম, ইউজ করবো, দেখবো যে কেমন লাগে। যদি ভালো ফিল হয় তাহলে মেবি পরে একটা দুটো কিনতে পারি। এনিওয়েজ, সো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আজকে সুনন্দদা আসবে এসিগুলো সার্ভিস করতে, তো এখনই আমি তাড়াতাড়ি করে বিছানাগুলো তুলে নিই, তারপরে এই ব্লগটা এডিটও করতে হবে। সো ইয়া, এই ব্লগ যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল এবার একটু নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।